হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে নিরামিষ রান্নাবান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢেঁড়স, করলা, ফুলকপি, আলু, পনির, আর এখানে একটা মশলা করব। আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। লাউ দিয়ে দিয়েছিলাম, লাউ সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ বসিয়ে সবজিগুলো কেটে নিলাম। আর এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, আদা, পাঁচ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। লাউয়ের ডাল হয়ে গেছে, ডাল। আর এখানে পনিরের তরকারি করব আলু ফুলকপি দিয়ে, তাই পনিরটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, তারপর পনির দিয়ে লবণ হলুদ দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পনির খেতে ভালো লাগে না। তারপর আলুটাও ভেজে নিব। প্রথমে আলুটা একটু ভেজে নিব, তারপর ফুলকপি দিয়ে দিব। ফুলকপিতে লবণ হলুদ দিয়ে আলু আর ফুলকপি একসাথে ভেজে নিব। ফুলকপিটা এদিকে ভাজা হতে থাক, আরেকদিকে আমি একটা মশলা বানিয়ে নিব। পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু জল দিয়ে সামান্য পরিমাণে বাদাম দিয়েছিলাম, তো একসাথে দিয়ে একটা পেস্ট করে নিলাম। তো এখন ফুলকপি তরকারিটা ফোড়ন দিব। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট, ওটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষাতে হবে অনেক সময় নিয়ে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে যে ভালো করে কষিয়ে যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ফুলকপি আলুটা কিছু সময় কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে পনির দিয়ে দিলাম। তো পনিরটাও ফুলকপির সাথে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। পনিরের তরকারিটা এদিকে হতে থাক, আরেক কড়াইয়ে আমি ঢেঁড়স ভাজিটা করে নিব। নিরামিষভাবে ঢেঁড়স ভাজিটা করছি আজকে, যেহেতু নিরামিষ। তো আমার বড় আবার ঢেঁড়স ভাজি খুব ভালো খায়, আমার আবার নিরামিষ বেশি ভালো লাগে না, পেঁয়াজ দিয়েই ভালো লাগে। তো তার জন্য আজকে ঢেঁড়স ভাজি করছি। আর এদিকে ঢেঁড়স ভাজিটা হতে থাক, আর এদিকে আমি করলাতে লবণ হলুদ মাখিয়ে রাখবো। ঢেঁড়স ভাজিটা হয়ে গেলে তারপর করলাটা ভেজে নিব, করলাটা। তো এখানে ফুলকপি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা যদি চাও একবার বানাতে পারো বাসায়, খেতে খুবই ভালো হয়েছিল। তো এখানে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব, তারপর করলা ভাজিটা করে নিব। রান্নাবান্না কমপ্লিট, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। এখানে আছে করলা ভাজি, আর আছে ঢেঁড়স ভাজি, আর আছে মুগের ডাল লাউ দিয়ে। তো এখানে লেবু আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম। এই তো মুগের ডাল লাউ দিয়ে, ডালটাও খুব খেতে ভালো হয়েছিল। সপ্তাহে একদিন নিরামিষ খুবই ভালো লাগে, সব কিছুই খুব ভালো হয়েছিল আজকে। আর এখানে আছে পনিরের তরকারিটি ফুলকপি আলু দিয়ে। তো কেমন হইলো আজকে রান্নাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখনকার মতো টাটা, বাই বাই সবাই।